সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা এমন কিছু স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলোতে বর্তমানে ব্রেকআউট ট্রেড অপরচুনিটি রয়েছে কিংবা ব্রেকআউট ট্রেড অপরচুনিটি সৃষ্টি হতে যাচ্ছে। আলোচনাটি ধৈর্য সহকারে গুরুত্ব দিয়ে দেখবেন, কেননা ব্রেকআউট ট্রেড অনেকটা রিস্কি এবং সেন্সিটিভও। আর যে স্টকগুলো আজ আমরা সর্ট আউট করেছি সেগুলো হলো ওরিয়েন্ট ইনফিউশন, অলিম্পিক অ্যাক্সেসরিজ, ঢাকা ডাইং, আইবিপি এবং ম্যাগনা লাইফ। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটির শুরুতেই একটি বিষয় ইনফর্ম করছি, যারা যারা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 01718286267 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। আমরা ট্রেডিং আওয়ারে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল দিয়ে থাকি। এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতেই ডে চার্টে দেখে নিচ্ছি ওরিয়েন্ট ইনফিউশন লিমিটেড এই স্টকটির অবস্থান। লাস্ট টাইম আমরা যখন আপডেট দিয়েছিলাম এই স্টকটি এই চ্যানেলের মধ্যে ছিল, 334 কিংবা 333 প্রাইস পয়েন্ট লেভেলেই ছিল। ইন্টারেস্টিংলি লাস্ট টু ট্রেডিং সেশন এই স্টকটি চ্যানেলটি ব্রেকআউট করে আজকে দিন শেষে এটি 364 টাকা 10 পয়সায় ক্লোজ হয়। সো দীর্ঘদিন ধরে ওরিয়েন্ট ইনফিউশন এই ডিসেন্ডিং চ্যানেলটির মধ্য দিয়ে যাচ্ছিল এবং যার ওভারঅল ডাইরেকশন ছিল নিম্নমুখী। কিন্তু বর্তমানে এটি যেহেতু এই ট্রেন লাইনটিকে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট পয়েন্টটি ছিল 358। সো এই ট্রেন লাইনটিকে ব্রেকআউট দেওয়ার কারণে এই চ্যানেল থেকে কিন্তু ব্রেকআউট হয়েছে। আর আমরা যদি ভলিউম বিবেচনা করি, বর্তমানে কিন্তু আলট্রা হাই ভলিউমেই কিন্তু এই ব্রেকআউটটি দিয়েছে। সো এটি একটি ট্রু ব্রেকআউটের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখানে আরও একটি বিষয়ে আপনাদেরকে ইনফর্ম করছি, যারা নিউ হয়তো অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। স্টকটি কিন্তু একটা হিউজ র্যালি করেছিল 900+। এরপরে কিন্তু একটা বড় রকমের পতন হয়েছিল, এটি 255 এই জোনটিতে সাপোর্ট নেয়। সো যেহেতু এই চ্যানেলটি ব্রেকআউট করেছে, এই স্টকটি এখন লং র্যালি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে গেছে। সো এখন আমরা যদি এই স্টকটিতে একটি ব্রেকআউট ট্রেড নেওয়ার চিন্তাভাবনা করি কিংবা নিয়ে থাকি, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হবে 395। এখানে প্রাইস পয়েন্ট লেভেলে একটি রেসিস্ট্যান্স রয়েছে, কেননা এই জোন থেকে কিন্তু পরপর 3 বার রিজেক্ট হয়েছে 395 প্রাইস পয়েন্ট থেকে। বর্তমানে এই স্টকটি এখানে একটি রেসিস্ট্যান্স ফেস করছে, প্রাইস পয়েন্ট লেভেল 366। এই জোনটি থেকেও কিছুদিন আগে রিজেক্ট হয়েছিল, যার কারণে এখানে কিছুটা সেল প্রেশার ফেস করছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ভালো একটা ভলিউম কিন্তু রয়েছে। সো বর্তমানে যে ভলিউমের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা ঠিক থাকলে এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারবে এবং স্টকটি আমরা যে ফার্স্ট টার্গেট দিয়েছি 395 এই জোনটি অ্যাচিভ করতে পারবে বলে আশা রাখছি। তবে এই স্টকটির ক্ষেত্রে আরেকটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, এই জোনটিকে ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি। আর স্টকটির ক্ষেত্রে আমরা এখন একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি। যে পয়েন্ট থেকে সাপোর্ট নিয়েছে সেখান থেকে 23% যে রিকভারি সাইকেল, সেটি হচ্ছে 404। আমরা যদিও এখানে শর্ট টার্ম এইটি টার্গেট সেট করেছি 395, কিন্তু এই ব্রেকআউটটি যদি ট্রু ব্রেকআউট হয়, স্টকটি আপ টু 500 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো আমাদেরকে এই জোনটিতে খুব অ্যালার্ট থাকতে হবে। 395 যদি পার করতে পারে, এটি যদি ব্রেকআউট হয়, তাহলে এখানে 404-এ কিন্তু একটি সাইকেল কমপ্লিট হবে এবং এই জোনটিতেও কিন্তু কিছুটা সেল প্রেশার ফেস করবে এবং অ্যাট দ্য সেম টাইম 404 এই পয়েন্টটিতে আমরা লক্ষ্য করছি প্রাইস পয়েন্ট লেভেলও রেসিস্ট্যান্স রয়েছে। সো এই জোনটিতে মোটামুটি ভালো একটা সেল প্রেশার আসবে এবং এই 404 এই সাইকেলটি যদি অতিক্রম করতে পারে তাহলে 500 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আমরা আপাতত এটিকে সেকেন্ড টার্গেট আমরা ধরছি। ফার্স্ট টার্গেট হচ্ছে 395 থেকে 404, এটি হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট জোন। আর এই স্টকটি আমরা যদি ব্রেকআউট ট্রেড নিই, কোনো কারণে যদি স্টকটি 355-এর নিচে নেমে যায়, এই ট্রেন লাইনটি এখন সাপোর্ট হিসেবে কাজ করবে। এই সাপোর্টকে যদি ব্রেকডাউন করে, সাপোর্টকে যদি রেসপেক্ট না করে, এখানে যদি একটা ব্রেকডাউন আবার হয়, সেক্ষেত্রে আমরা স্টপ লস দেব। আর 355 এই জোনটিকে রেসপেক্ট না করলে পরবর্তী সাপোর্ট হবে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্ট লাইন, সেটি রয়েছে 340 রেঞ্জে। সো আবারও একবার আমরা মেনশন করে দিচ্ছি, এটা শুধুমাত্র এই স্টকের ক্ষেত্রে না, ব্রেকআউট ট্রেডের ক্ষেত্রে কিন্তু ধারাবাহিকভাবে ভলিউম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমান যে ভলিউম, এই ভলিউম ধারাবাহিকতা যদি ঠিক থাকে, স্টকটি
খুব কুইক প্রাইস অ্যাকশনের মাধ্যমে 500 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এখন ডে চার্টে দেখে নেব অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। লাস্ট টাইম আমরা যে টার্গেটটি দিয়েছিলাম 18, এই টার্গেটটি অ্যাচিভ করে কিন্তু আজকে একটি ব্রেকআউটও, এই প্রাইস পয়েন্ট লেভেলে একটি ব্রেকআউট জোন ছিল, এই জোনটিকে কিন্তু অতিক্রম করেছে। সো এই রেসিস্ট্যান্সটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আপনাদেরকে মেনশন করেছিলাম যে এই জোনে কিন্তু আমাদেরকে খুব অ্যালার্ট থাকতে হবে, এবং অনেককে আমরা কিন্তু ওই দিন সাজেস্ট করেছিলাম যে এই জোনে একটা স্ট্র্যাটেজি হতে পারে, আমরা এই জোনটিতে সেল দিয়ে রাখবো এবং অবজার্ভ করব কি ঘটে। যদি এটিকে আবার ব্রেকআউট করে আমরা চাইলে আবার একটা ব্রেকআউট ট্রেড নেব। স্টকটি আলট্রা হাই ভলিউম নিয়েই কিন্তু এই ব্রেকআউটটি দিয়েছে। অ্যাভারেজ ভলিউম থেকে 2 থেকে 3 টাইমস হাই ভলিউম নিয়ে কিন্তু এই ড্রাইভটি দিয়েছে। সো এটি কিন্তু ট্রু ব্রেকআউট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং লাস্ট 3 ডেজ কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি ভলিউমের মধ্যে কিন্তু একটা কনসিস্টেন্সি রয়েছে। যেহেতু অলিম্পিক অ্যাক্সেসরিজ একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স পয়েন্ট ব্রেকআউট দিতে সক্ষম হয়েছে, এখন কিন্তু এই রেসিস্ট্যান্সটি কিন্তু সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। এখন যদি কোনো কারণে এই জোন থেকে ফার্দার রিজেক্ট হয়, একটা রিটেস্ট যদি দেয়, তাহলে কিন্তু 18 হচ্ছে একটি কি সাপোর্ট পয়েন্ট। যারা যারা নতুন করে ব্রেকআউট ট্রেড নিচ্ছেন, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট। এই সাপোর্টের নিচে চলে গেলে স্টপ লস দেওয়ার একটা চিন্তাভাবনা রাখতে হবে। স্টকটি আমরা 17.50 পর্যন্ত আমরা চাইলে হোল্ড করব, এর নিচে চলে গেলে ওয়াইজ হবে স্টপ লস দিয়ে দেওয়া। সো আপাতত এই স্টকটিতে যদি আমরা নতুন করে ব্রেকআউট ট্রেড নিই, তাহলে আমাদের সেকেন্ড যে টার্গেটটি আমরা অলরেডি সেদিন কিছুটা মেনশন করেছিলাম যে জোনটি অতিক্রম করলে এটি ফার্দার প্রাইস অ্যাকশন 25 থেকে 26 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এখন আমাদের সেকেন্ড টার্গেট হবে 25। এখানে আমরা একটা ফিবোনাচি এক্সটেনশন যে এটা দেখতে পাচ্ছি, সেটি এখানে একটি সাইকেল 161% যে সাইকেল, সেটি কিন্তু 23 টাকা। সো এই জোনটিতেও কিন্তু খুব অ্যালার্ট থাকতে হবে। এখানে কিন্তু একটা বড় রকমের সেল প্রেশার স্টকটি ফেস করবে। অ্যাট দ্য সেম টাইম 23 টাকাতে কিন্তু প্রাইস পয়েন্ট লেভেলও আমরা কিছুটা রেসিস্ট্যান্স ফেস করবে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু একটা ভালো ভলিউম এই জোনটিতে একসময় ট্রেড হয়েছে। সো এখন গন্তব্য হচ্ছে 25 টাকা থেকে 26 টাকা। এখন যাত্রাপথে একটি বড় বাধা হচ্ছে 23 টাকা, এই প্রাইস পয়েন্টে একটি বড় রকমের সেল প্রেশার আসবে। উইকলি চার্টে দেখে নিচ্ছি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি লাস্ট টাইমেও আমরা আলোচনা করেছিলাম, আপনাদেরকে জানিয়েছিলাম যে স্টকটি 15 টাকা 40 পয়সার উপরে গেলে লং র্যালি এক্সপেক্ট করা যায়। সো আমরা উইকলি চার্টে ব্রডার হরাইজনে স্টকটিকে আবারও অ্যাসেস করছি। এখানে যে ট্রেন লাইনটি, এটি রেসিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করছে রাইট নাও। এটি কিন্তু বারবার রিজেক্ট হচ্ছিল। এখানে একবার অ্যাটেম্প্ট নিয়েছিল জুলাইতে 2023-এর, ব্যর্থ হয়। রিসেন্টলি কয়েকদিন আগে কিন্তু একটি ড্রাইভ দিয়েছিল ওই 16 টাকায়, তখন রেসিস্ট্যান্স পয়েন্টই ছিল ট্রেন লাইন। সো এই ট্রেন লাইনটিকে কিন্তু ব্রেকআউট করে আপ টু 18 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়, কিন্তু এরপর আবার এখান থেকে কিন্তু ব্রেকডাউন হয় এবং এটি কিন্তু একটা আবার ফ্ল্যাট কারেকশন দিয়ে দিয়েছে। অর্থাৎ যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছিল সেই পয়েন্টেই কিন্তু কারেকশনে সেই পয়েন্ট পর্যন্ত হিট করেছে। সো এখন কিন্তু আবারও একটা অ্যাটেম্প্ট নিচ্ছে। বর্তমানে অ্যাভারেজ ভলিউম থেকে অনেকটা বেশি ভলিউম নিয়েই কিন্তু ট্রেড হচ্ছে, এটা একটা গুড সাইন। সো এই স্টকটি আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি। এটি যদি ব্রেকআউট দেয় তাহলে একটা লং র্যালি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো ঢাকা ডাইংয়ের ক্ষেত্রে যদি আমরা একটা ব্রেকআউট ট্রেড নিই, 15 টাকা 50 পয়সার উপর যদি স্ট্রং হয়, আমরা একটা ব্রেকআউট ট্রেড নিতে পারি, এবং সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 21। সো আমরা এটি ব্রেকআউট যদি দিতে সক্ষম হয়, আমরা 50% পর্যন্ত ড্রাইভ দেবে বলে আশা করছি। বিফোর দ্যাট এখানে 19 টাকায় কিন্তু একটা ভালো রকমের সেল প্রেশার রয়েছে, আমরা লক্ষ্য করছি। প্রাইস পয়েন্ট লেভেলে এখানে এক সময় ভালো একটা ভলিউম ট্রেড হয়েছিল এই জোনটিতে। সো 19 টাকা 20 পয়সায় কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার আসবে, কারণ এখানে একটি সাইকেল 38%-এর সাইকেলটি হচ্ছে 19 টাকা 20 পয়সা প্রাইস পয়েন্টে। সো এই রেসিস্ট্যান্সটি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে, এখানে অ্যালার্ট থাকতে হবে। আর আমরা টার্গেট সেট করছি 21। আর টেক্সটাইল সেক্টরে এখন কিছু কিছু স্টকে যেরকম সুপার বুলিশ মোমেন্টাম আমরা লক্ষ্য করছি। এই স্টকটি যদি ঢাকা ডাইং যদি এই ব্রেকআউটটি দিতে সক্ষম হয়, এখানে একটা সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করতে পারে এই স্টকটিতে। ভলিউম আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ভলিউম যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু তার যে অল টাইম হাই ছিল 29 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে, তার এই হাইটিকে হয়তো চেস করতে পারে। সো আপাতত আমরা আসলে অত লঙ্গার প্রজেকশনে যাচ্ছি না, কারণ মার্কেট ইজ টু ভোলাটাইল নাওয়াডেজ। আমরা আপাতত আমাদের ফার্স্ট টার্গেট সেট করছি 21। যাত্রাপথে বড় বাধা হচ্ছে 19.2
টু, আর এটি যখন ব্রেকআউট দিবে 15 টাকা 50 পয়সা কিংবা 40 পয়সা, এটি কিন্তু সাপোর্ট, এই ট্রেন লাইনটি তখন কিন্তু সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। আর বর্তমানে স্টকটির যে সাপোর্ট রয়েছে সেটি হচ্ছে 14 টাকা 60 পয়সায় স্ট্রং সাপোর্ট। উইকলি চার্টে এখন দেখে নিচ্ছি ইন্ডো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু একটি ব্রেকআউট পয়েন্টকে চেস করছে। গত সপ্তাহে আমরা লক্ষ্য করছি যে স্টকটি এই সপ্তাহে এটি 19 টাকা 80 পয়সা থেকে কিন্তু রিজেক্ট হয়। এখানে প্রাইস পয়েন্ট লেভেলে একটি রেসিস্ট্যান্স উইকলি চার্টে আমরা লক্ষ্য করছি। আর রিসেন্টলি ডে চার্টে এখানে একটি রেসিস্ট্যান্স ছিল 18 টাকা 60-70 পয়সা লেভেলে। এই রেসিস্ট্যান্সটি কিন্তু সাকসেসফুলি আজ ব্রেকআউট করেছে। ব্রেকআউট করে আজকে দিন শেষে 19 টাকা 20 পয়সায় ক্লোজ হয়। এই উইকে কিন্তু ভলিউম অনেকটা বৃদ্ধি পেয়েছে। এখন এই স্টকটির জন্য চ্যালেঞ্জ হচ্ছে 19 টাকা 80 পয়সা এই জোনটিকে অতিক্রম করা। এই জোনটিকে অতিক্রম করলে এখানে একটি প্রাইস পয়েন্ট লেভেলে একটি রেসিস্ট্যান্স ব্রেকআউট হবে। অ্যাট দ্য সেম টাইম স্টকটি কিন্তু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াবে। 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় এবং এই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট দিতে সক্ষম হয়, তাহলে এই স্টকটির গন্তব্য হতে পারে 28। রিসেন্টলি এটি দুবার কিন্তু এই জোনটিকে হিট করেছিল, এখান থেকে রিজেক্ট হয়। সো স্টকটি 27 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো এই স্টকটিকে চাইলে আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি। যদি এটি ব্রেকআউট দেয় 20-র উপর, যদি একটা স্ট্রং পজিশন ক্রিয়েট করতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে ভলিউম নিয়ে ড্রাইভটা দিচ্ছে কিনা, ভলিউম নিয়ে ব্রেকআউটটি দিতে সক্ষম হচ্ছে কিনা। একটা আলট্রা হাই ভলিউমে কিন্তু ব্রেকআউট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, আদারওয়াইজ এখান থেকে আবার রিজেক্ট হতে পারে। সো যদি ভালো একটা ভলিউম নিয়ে যদি ব্রেকআউট দিতে সক্ষম হয়, আমরা চাইলে একটা ব্রেকআউট ট্রেড নিতে পারি এবং সেক্ষেত্রে আমরা স্টপ লস সেট করব 19 টাকা 40 থেকে 50 পয়সার নিচে নামলে আমরা স্টপ লস সেট করব 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে আমরা সাপোর্ট লাইন, বেস লাইন হিসেবে আমরা ট্রিট করব এবং এর নিচে নেমে গেলে স্টপ লস দেওয়ার চিন্তাভাবনা মাথায় রাখবো। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ম্যাগনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটি রিসেন্টলি একটি ট্রেন লাইন ব্রেকআউট হয়েছিল 75-এ। এটা আমরা আপনাদেরকে এর আগে 2-3 বার আমরা আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। 70 টাকা প্রাইস পয়েন্ট থেকে কিন্তু আমরা আপডেট দিয়েছি এবং আমাদের ফার্স্ট টার্গেটটি সেট করেছিলাম 80। এই টার্গেটটি কিন্তু অ্যাচিভ করেছে। এখন আমাদের সেকেন্ড টার্গেট হবে এই স্টকটির 95 থেকে 100, আমরা সেকেন্ড টার্গেট সেট করব। এবং যাত্রাপথে একটা বড় রকমের বাধা হচ্ছে এই জোনটিকে আমরা একটা ক্রিটিক্যাল রেসিস্ট্যান্স মনে করছি 90, কারণ এই জোনটিতেই কিন্তু ম্যাক্সিমাম ভলিউম কিন্তু কনসেন্ট্রেটেড হয়েছে এই প্রাইস পয়েন্টে। 88 থেকে 91 কিংবা 2 এই জোনটিতেই সবচেয়ে বেশি বড় ভলিউম আমরা লক্ষ্য করছি। বর্তমানে স্টকটিতে ভলিউম আরও বৃদ্ধি হওয়া খুবই এসেনশিয়াল। আমরা লক্ষ্য করছি এই উইকের আগের উইকে গত ট্রেডিং সেশনের আগের ট্রেডিং সেশনে কিন্তু ভালো একটা ভলিউম আমরা লক্ষ্য করছি। অ্যাভারেজ থেকে অনেকটা ভলিউম নিয়ে কিন্তু এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে কিন্তু ব্রেকআউট করেছে। আজকে আবারও এই জোনটিকে রিটেস্ট করছে, আমরা লক্ষ্য করছি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে রিটেস্ট করছে এবং ভলিউম লো, সেল প্রেশার অনেকটা কম। তবে ধারাবাহিকভাবে ভলিউম হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একদিন ভলিউম আমরা লক্ষ্য করছি বৃদ্ধি পাচ্ছে, পরদিন আবার ভলিউম লো হয়ে যাচ্ছে। এক্ষেত্রে হবে কি, স্টকটি সাইডওয়েতে মুভমেন্ট করবে, প্রাইস অ্যাকশনটি কিংবা আমরা যে টার্গেটটি সেট করছি সেটি অ্যাচিভ করতে অনেকটা সময় লেগে যাবে। সো বর্তমানে স্টকটি যে রেসিস্ট্যান্সটি ফেস করছে 80.6, এই রেসিস্ট্যান্সটি এখানে আমরা লক্ষ্য করছি প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স। তবে এখানে যে ভলিউম, এটাকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা রেসিস্ট্যান্স মনে করছি না, কারণ খুব একটা বেশি ভলিউম নেই এখানে। 83 থেকে 84-এ কিছুটা সেল প্রেশার আছে, কিন্তু ভালো একটা ভলিউম যদি ধারাবাহিকভাবে হয়, এই রেসিস্ট্যান্সটি ইজিলি ব্রেকআউট করে এটি 95-এর দিকে এগোবে। তবে এই জোনটিতে কিন্তু ভালো রকম সিগনিফিক্যান্ট সেল প্রেশার হচ্ছে 90.5-এ। সো আপাতত আমরা এটাকে ফার্স্ট টার্গেট সেট করতে পারি 90, সেকেন্ড টার্গেট হতে পারে 105। এই ব্রেকআউটটি দিলে কিন্তু এখানে স্টকটি কিন্তু একটা সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করবে এবং 103 পর্যন্ত প্রাইস অ্যাকশন হবে। আর ম্যাগনা লাইফের ক্ষেত্রে আমরা অলরেডি আপনাদেরকে মেনশন করেছি এটির গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 76। এখন যেহেতু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে, 78 কিন্তু এখন একটি সাপোর্ট পয়েন্ট, এরপরের সাপোর্টটি হচ্ছে 76। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে বর্তমানে আমরা লক্ষ্য করছি এটি ভালো একটি পারফর্মিং স্টক। সো বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।